ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। 3 ফরম্যাটের ক্রিকেটারদের নিয়ে মিরপুরে শুরু কন্ডিশনিং ক্যাম্প। প্রথম দিন ফিল্ডিংয়ের উপর বাড়তি গুরুত্ব দিয়েছে কোচিং স্টাফরা। নিউজিল্যান্ড সিরিজের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। ঈদের ছুটি শেষ, শুরু ক্রিকেটারদের মাঠের ব্যস্ততা। সামনে নিউজিল্যান্ড সিরিজ, এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট মিশন। তাই 3 ফরম্যাটের ক্রিকেটাররাই যোগ দিয়েছেন কন্ডিশনিং ক্যাম্পে। যে ক্যাম্পের মূল ফোকাস ফিল্ডিং। এ ডিপার্টমেন্টে এখনও অনেকটাই দুর্বল টিম বাংলাদেশ। একটা ভালো ফিল্ডিং অথবা ক্যাচ ম্যাচের পার্থক্য করে দিতে পারে। তাই ফিল্ডিংয়ের উন্নতিতে জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। মূল মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুমিনুল হক, তাইজুল, ইবাদত, সাদমানের মতো টেস্ট ক্রিকেটাররা। এরপর জিম সেশন। ফিল্ডিং সেশনে যোগ দেয় সাদা বলের ক্রিকেটাররাও। সৌম্য, শেখ মেহেদী, তাসকিন, শামীম, জাকের আলীরা ঘাম ঝরিয়েছেন। তবে প্রথম দিন ক্যাম্পে ছিলেন না ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জুম্মার নামাজ আর লাঞ্চ বিরতির পর আরেক দফা অনুশীলন চলে টাইগারদের। এ সময় দলের সাথে ছিলেন ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট ও হেড কোচ ফিল সিমন্স। 2 এপ্রিল পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প। একদিন বিরতি দিয়ে 4 এপ্রিল থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। তার আগে দেশে ফিরবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও পেস বোলিং কোচ শন টেট। নিউজিল্যান্ড সিরিজের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।